এনবিআর বিলুপ্ত করে জারি করা নতুন অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে চলমান কলম বিরতি কর্মসূচি আরও একদিন বাড়িয়েছে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। পাশাপাশি দাবি আদায়ে রোববার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এদিকে এনবিআরের বিলুপ্তির মাধ্যমে রাজস্ব খাতে যে সংস্কার আনা হচ্ছে তা অর্থনীতিতে সুফল বয়ে আনবে বলে মনে করছেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির প্রতিবাদে বুধবার থেকে চলা কলম বিরতি কর্মসূচির মেয়াদ আরও একদিন বাড়ালো কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শনিবার সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ রোববারও কলম বিরতি চলবে বলে ঘোষণা দেয়। আগামীকাল 18/5/2025 রবিবার সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত 6 ঘন্টা কলম বিরতি চলবে। পূর্বের মতোই আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। দেশের স্বার্থে রাজস্ব ব্যবস্থার যুগোপযোগী ও টেকসই সংস্কার অত্যন্ত প্রয়োজন বলে দাবি করেন কর্মকর্তারা। দেশের স্বার্থে আমরা আলোচনায় বসবো এবং এর জন্য আমরা অপেক্ষা করছি। এদিকে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এনবিআর বিলুপ্তির প্রতিবাদ অযৌক্তিক বলে মনে করেন। IMF এর টাকা হোক, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা হোক, ইট ইজ ইউর মানি। ট্যাক্স পেয়ার শ্যাল হ্যাভ টু পে ব্যাক দিস ফান্ড। ট্যাক্স পেয়ার জনগণই তো তাদেরকে আবার শুদ্ধ ফেরত দিতে হবে। সুতরাং ওই সঠিকভাবে শুধু IMF এর টাকা না, জাইকার টাকা, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা, ওই আইডিবির টাকা সবগুলো আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং সেটার দায়িত্ব হচ্ছে বাংলাদেশি লোকদের, বাংলাদেশের পলিসি মেকার, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটরদের। নতুন অধ্যাদেশ রাজস্ব ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করবে বলে ঐক্য পরিষদ দাবি করলেও এই সংস্কার অর্থনীতিতে সুফল দেবে বলে জানান আইসিবি চেয়ারম্যান। ওই সঠিকভাবে শুধু IMF এর টাকা না। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।